আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আজকে আমি গরুর মাংস রান্না করেছি, আরও কত কী করেছি সেইটুকু দেখার জন্য আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি ছোট্ট কমেন্ট করে যাবেন, আর ভালো না লাগলেও একটা ছোট্ট কমেন্ট করবেন। আমি কেমনে বুঝবো যে আমার ভিডিওতে কোনো ত্রুটি আছে বা কোনো ভুল থাকতে পারে, আর সেই চিন্তা করে আমি আপনাদের কাছে অনুরোধটা রাখার জন্য অনুরোধ করলাম। আর সেই জন্য আমি এখানে গরুর মাংস রান্না করব ঈদের পরে। তো আসলে গরুর মাংস শেষ হয়ে যাবার পর আবার গরুর মাংস রান্না করার জন্য বাচ্চারাও অস্থির করে তুলে একদিন না খেলে, সেজন্য আবার গরুর মাংস রান্না করার চিন্তা করলাম। আর সেই চিন্তা করে গরুর মাংস এখানে নিয়েছি, প্রায় 2 কেজির মতন গরুর মাংস নিয়েছি। এখানে প্রায় 6-7টা পেঁয়াজ ব্লেন্ডারে কুচি করে নিয়েছি। হাতে এভাবে কুচি করা যায় না বিধায় আমি ব্লেন্ডারে কুচি করে নিয়েছি। যেই ব্লেন্ডারটা রান্নাঘরে থাকে পেঁয়াজ শসা কাটার মতো, ওই ব্লেন্ডার দিয়ে পেঁয়াজটা কুচি করে নিয়েছি। অনেকগুলি পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরের গুঁড়া, এলাচি, দারচিনি, তেজপাতা সব কিছু মিলিয়ে দিয়ে তারপর আমি লবণ দিয়েছি। লবণ দিয়ে তারপর তেল দিয়ে দিলাম। এখানে প্রায় অনেকটুকু তেলে দিয়েছি, মাপ ছাড়া তেল দিয়েছি অনুমান করে। আর সেই তেলটা দেওয়ার পর আমি হাতে সুন্দর করে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে একবারে চুলায় বসিয়ে দিব। আর এই মাখানো মাংসটা কিন্তু অনেক মজা হয়। তেল দিয়েছি বিধায় মাংস থেকে যেই পানিটুকু বের হয়েছে মনে হচ্ছে আমি পানি দিয়েছি, আসলে পানি দেইনি। আদা রসুনের পেস্টের কৌটাটাতে একটু পানি দিয়েছিলাম বটে, কারণ একদম সেটে ছিল কৌটাতে, সেজন্য একটু পানি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে আমি অনেকগুলি আদা রসুন দিয়েছি। আর এখন আমি চুলায় বসিয়ে দিলাম। চুলায় বসিয়ে দিয়ে এই পানিটুকু দিয়েই আমি রান্নাটা শেষ করব। একদম কষানোর পর চুলার মধ্যে আলু দিয়ে দিব। কষানোর পর এখন দেখুন অনেকটা পানি উঠেছে আরও। সেই পানিটুকু দিয়ে কিন্তু রান্না শেষ হয়ে যায়। কুরবানির মাংস কিন্তু বেশি পানি দেওয়া লাগে না, এমনিতেই অনেক পানি উঠে, ওই পানিটা দিয়েই রান্নাটা শেষ করা যায়। আর ওই রান্নাটা দিয়ে যদি শেষ করা যায় তাহলে কিন্তু মাংস অনেক মজা হয়, সেটা আপনারা অবশ্যই সবাই জানেন। আর আমিও তার ব্যতিক্রম নই, আমিও ওইভাবেই রান্নাটা করে নিব। আর বাচ্চারা খাওয়ার জন্য আবদার করে যখন, তখন মনে হয় মজা করে না রানলে তো ওরা খাবে না, সেই চিন্তা করে আমি কিন্তু রান্নাটা করে নিলাম। তারপর আমি দুপুরের পর আমার হাজব্যান্ড আর আমি দুজনে গেলাম কিছু সবজি কেনার জন্য। সবজির বাজারে একদম সবজিগুলি মোটামুটি সস্তাই হয়েছে, এখন হয়ে গেছে। আর মনে হয় যেন সব সবজি নিয়ে আসি বাসায়। আসলে তেমন কোনো সবজি বাসায় ছিল, অনেক সবজি। তারপর আমি এখানে লতি নিলাম, শাক নিলাম, নিয়ে আমি তারপর বেগুন নিলাম, নিয়ে তারপর বাসায় চলে আসলাম। এবং মাছও নিয়েছি, চিংড়ি মাছ, তারপর পাবদা মাছ, এগুলি নিয়েছি। এগুলি বাসায় এসে আর মনে চাইলো না যে আমি ভিডিও করি। এর মধ্যে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার পর আমি এই আলুর পাকোড়াটা বানিয়েছি। এই আলুর পাকোড়াটা আমার বাচ্চারা অনেক শখ করে খায়, আর আমিও বানানো ওরা এটা চাইলে আমি মনে করি যে আর অন্য কিছু এর চেয়ে অনেক কঠিন জিনিস চাওয়ার থেকে এটা আমার কাছে সহজ লাগে। আর এই আলুর পাকোড়াটা বানাতে আমার কাছে খুবই ভালো লাগে। আর মনে হয় যেন মচমচে যতটুকু হয়ে থাকে, আর ওরা খুশিতে একদম এই আলুর পাকোড়াটা খেয়ে থাকে। এদিক দিয়ে নুডলস থাকে, নুডলস তো অনেক সময় অনেক খাওয়া হয়, কিন্তু বাচ্চারা বিরক্তও হয়ে যায় নুডলস খেতে খেতে। এর মধ্যে
যেটা মিষ্টি জিনিস বানানো হয় ঘরে, সেমাই এটা সে ফিরনি, কিন্তু এগুলি কিন্তু ওরা খেতেই চায় না। এজন্য ঝাল কিছু একটা খেতে চায়। ঝাল ধরনের কি আর দেওয়া যায় বলুন? এক এক দিন এক একটা আইটেম করে যদি আমি বানিয়ে দেই, তাহলে ওদের আবদারের শেষ থাকে না। আবদার করতেই থাকে যে কি বানাবো, সেটাও ওরা বুঝতে পারে না যে কি খেলে ওদের ঝাল আইটেম ভালো লাগবে। আর তারপর আমি মনে করি ফ্রেঞ্চ ফ্রাই আর এই আলুর পাকোড়া আর মুরগির ফ্রাই, এগুলি তো ওদের, মুরগির ফ্রাই খেতে খেতেও বিরক্ত হয়ে গেছে। এখন আর মুরগির ফ্রাইও খেতে চায় না। অনেক দিন গেলে হয়তো খেতে চাইবে আবার। আর সেই চিন্তা করে যখন যেটা চায় সেটা বানিয়ে দেওয়ার চেষ্টা করি। এই চেষ্টাটাই পৃথিবীতে মা ছাড়া কেউ করবে না। বাবারাও কিন্তু বুঝতে চায় না যে এত কিছু বানানোর দরকার কি, এটা মনে করে। আসলে বাবারা তো কোনোভাবেই বুঝে না বাচ্চাদের মর্মটা। অনেক বাচ্চার আমার আমার হাজব্যান্ডও মনে করে কি এমনিতেই বুঝি আমি রান্না করি, রান্নাঘরে বেশিক্ষণ থাকি। আসলে কিসের জন্য যে থাকি, আমি এক একজনের মন রক্ষা করার জন্য, এক একটা আইটেম বানানোর জন্য আমি রান্নাঘরে আমার বেশিক্ষণ থাকতে হয়। আর সেটা আমার হাজব্যান্ড মনে করে আমি ইচ্ছাকৃতভাবে রান্নাঘরে থাকার চেষ্টা করি শুধু। আসল ঘামাইতে থাকি যে, সেজন্য আমার হাজব্যান্ড মনে করে যে আমি ইচ্ছাকৃতভাবে আমি রান্নাঘরে থাকি। আসলে রান্নার মাঝখানে এসে আমার বাচ্চারা বলতে থাকবে অনেক সময়, চা বানিয়ে দাও। আবার অনেক সময় বলতে থাকবে আমার খিদা লেগেছে, একটা কিছু বানিয়ে দাও। তখন রান্না রেখে আমি ওদেরটা বানিয়ে দেওয়ার চেষ্টা করি, কারণ ওরা যে সময় যেটা চাবে সেটা তো আর অন্য সময় খাবে না, ওই সময়েই খাবে, সেজন্যই আমি বানিয়ে দিই।